বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তোমরা যদি তওবা করো আল্লাহ তোমাদেরকে এমন বেগুনাহ মাসুম বানায় দিবে, যেমন তোমাদের জীবনে কোনো গুনাহ নাই, খাতাটাকে আল্লাহ দুইয়া মুইসা সাদা বানায় দিবে। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। যখন কোনো বান্দা বান্দি তওবা করে, তওবা করবার পরে যদি আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। তার জীবনে যে পিছনের মধ্যে যে গুনাহগুলো ছিল, গুনাহগুলোকে নষ্ট করি না, আমি আল্লাহ ওই গুনাহগুলোকে অনেকের দ্বারা পরিবর্তন করে দেই। আল্লাহু আকবার বলেন। রাগ করে আছেন কেউ? কথা বুঝেন? দুরূদ শরীফ যখন পড়তে বলেছি, অনেকের মুখ দেখেছি বন্ধ। দুরূদ পড়লে কি লাভ না লস? রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। যখন অশান্তি ফিল করবেন, যখন অসহ্য যন্ত্রণা অনুভব করবেন, বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, মুহূর্তের মধ্যে আল্লাহ হালাত চেঞ্জ করে অন্তরে শান্তি ঢেলে দিবে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ সাহাবী, যাদের স্থান হলো দুনিয়াতে যত নবী রাসূল আছে এদের পরে 1 নাম্বার আবু বকর, 2 নাম্বার ওমর। যাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া কদাহুম আলী। ভাগ করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামের দিক দিয়ে নবীদের পরে 1 নাম্বার আবু বকর, 2 নাম্বার ওমর, 3 নাম্বার ওসমান, 4 নাম্বার আলী। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আ নবী, কতদিন হয় একটা মাছ খাইতে পারি না, বড় মনে চায় একটা মাছ খাবো, আপনি অনুমতি দিলে মদিনার বাজারে আমরা 2 ভাই যাব, 2 ভাই গিয়ে একটা মাছ কিনে আনবো। একটা মাছ খাওয়ার বড় আশা, বড় স্বপ্ন। আল্লাহর হাবিব তাকাইয়া হাসে। পৃথিবীর মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি 2 জন সাহাবী, 1 নাম্বার আবু বকর, 2 নাম্বার ওমর। এমন 2 জন সাহাবী আমার কাছে এসে আবদার করে, ও রহমাতুল লিল আলামিন, একটা মাছ খাইতে বড় মনে চায়, আপনি অনুমতি দিলে একটা মাছ খাইতে পারি। আল্লাহর হাবিব বললেন, আবু বকর যাও যাও বাজারে যাও, ওমর যাও বাজার থেকে গিয়ে একটা বড় মাছ কিনে নিয়ে আসো। 2 জনে ভাগ করিয়া মাছটাকে সুন্দর করিয়া খাবে। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাই বাজারে চলে গেল। বাজার থেকে সুন্দর একটা মাছ কিনে বাড়িতে নিয়ে আসলো। 2 জনে সুন্দর করিয়া ভাগ করলেন। আবু বকর ভাগ করবার পরে বলে, ওমর, তোমার যেই ভাগটা নিতে মনে চায় সেই ভাগটা তুমি নিয়ে নাও। আমিরুল মুমিনিন হযরত ওমর বল, আবু বকর, আপনার যেই ভাগটা ইচ্ছা সেই ভাগটা নিয়ে নেন। আবু বকর বলে, ওমর, আমি তো ভাগ করেছি, আমি আগে নিতে পারবো না, তুমি আগে নিয়ে নাও। এটা হলো ইনসাফ। আর আমাদের সমাজে মনে দেখা যায় যে ভাগ করে সে আগে নেয়। কি ঠিক কিনা জোরে বলেন? না না, সুন্নাহ পদ্ধতি হলো যে ভাগ করবে সে পরে নেবে। ওমর বলে, আবু বকর, ঠিক আছে তাহলে আমি নিয়ে নিলাম, যেহেতু আপনি ভাগ করেছেন আমি আগেই নিয়ে। হযরত ওমর আগে নিয়ে গেল। 2 জন বাড়িতে চলে গেল। আবু বকর গিয়া বলে, বিবি, সুন্দর করিয়া মাছটারে ভাজি করে রান্না করো, আমি গোসল করবার জন্য চলিয়া গেলাম। গোসল সারিয়ে আসিয়া আমি পেট ভরিয়া মাছটা দিয়ে ভাত খাবো। হযরত ওমর বলে, বিবি, সুন্দর করিয়া মাছটা ভাজি করিয়া রান্না করো, বহুদিন হয় মাছ ভাজা দিয়ে ভাত খাইতে পারি না। রে বিবি, গোসল করবার জন্য চলিয়া গেলাম। 2 জন সাহাবী 2 জন বিবিকে দিয়ে রান্না করে। বিবিরা রান্না বান্নার কাজ শুরু করে দিল। 2 জন সাহাবী নদীর মধ্যে চলে যায় গোসল করবার জন্য।
হযরত আবু বকর গোসল সারিয়ে বাড়িতে আসলো। আসার পর বলে, বিবি রান্না বান্না হয়েছে কিনা বলো। হযরত আবু বকরের বিবি এখনো পর্যন্ত মাছ বাঁচতে পারি নাই। কিরে বিবি, অনেক লম্বা সময় ধরিয়া গোসল করবার জন্য নদীতে গেলাম, গোসল করিয়ে আসলাম, এখনো পর্যন্ত মাছটা বাজি করতে পারো নাই, কারণটা কি আমার বলো। রে স্বামী, বুঝতে পারি নাই এ কেমন মাছ। সুন্দর করিয়া আমি কাটলাম, ভালো করিয়া দৌত করলাম, তৈল আগুনের মধ্যে দিয়ে সুন্দর করিয়া গরম করলাম, এরপর আমি মাছটা সারিয়া দিলাম। মাছটা সারিয়ে দিতে দেরি, মুহূর্তের মধ্যে আগুন বন্ধ হইতে দেরি হলো না। আল্লাহু আকবার। আবু বকর বলে, বলো কি? বলে, হ্যাঁ, দ্বিতীয়বার চেষ্টা করলাম, আবার আমি মাছটাকে আবার আমি আগুনের মধ্যে দিলাম, আগুন বন্ধ হয়ে গেল। আবার আমি আগুন জ্বালাইয়া তৃতীয়বার মাছটা আগুনের মধ্যে দিলাম। আবু বকর বড় লম্বা সময় ধরিয়া চেষ্টা করলাম বাঁচবার জন্যে। যতবার মাছটা আমি আগুনের মধ্যে দিয়ে আগুনটা বন্ধ হয়ে যায়, আমার মাথা গরম হয়ে গেল, কি করব বুঝতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল সারিয়ে বাড়িতে আসলেন। বিবি, মাছটা রান্না বান্না হয়েছে কিনা বলো। বিবি বলে, না, এখনো পর্যন্ত রান্না বান্না হয় নাই। কেন, কি করো? আগেই বললাম গোসল করবার জন্য যাই, রান্না করো। বলে, স্বামী এমন মাছ জিন্দগিতে দেখি নাই। বলে, কেন? বলে, মাছটা বাঁচবার জন্য আগুনে দিতে আগুন বন্ধ হয়ে যায়। ও স্বামী আমার, একবার দুইবার তিনবার চেষ্টা করলাম, আগুন বন্ধ হয়ে যায়। আবু বকর বলে, বিবি আমার হাতে দাও, আমি চেষ্টা করি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আগুন জ্বালাইয়া চেষ্টা করলেন, আগুনে মাছ দিলে আগুন বন্ধ হয়ে যায়। একবার দুইবার চেষ্টা করলেন, তিনবার চেষ্টা করলেন, যতবার চেষ্টা করে আগুন বন্ধ হয়ে যায়। ওমর বলে, বিবি আমার হাতে দাও, আমি নিজে চেষ্টা করি। হযরত ওমর বিসমিল্লাহ বলি আগুনের মধ্যে মাছটা সারিয়ে দিল, আগুন বন্ধ হয়ে গেল। একবার দুইবার তিনবার চেষ্টা করলেন, আগুন বন্ধ হয়ে গেল। হযরত ওমর দৌড়াইয়া আবু বকরের বাড়িতে গিয়ে বলে, ভাই আবু বকর, কি খবর? মাছ দিয়ে ভাত খাইছো কিনা? বলে, না, ভাত খাই না। বলো, কেন? এ কেমন মাছ বুঝতে পারি না রে ওমর, বহু চেষ্টা করলাম, মাছ বাজি করতে পারি না, আগুনের মধ্যে দিলেই মুহূর্তের মধ্যে আগুন বন্ধ হয়ে যায়। ওমর বল, আমারও তো একই কাহিনী, আমার বিবিও চেষ্টা করলো, পারলো না, আমিও চেষ্টা করলাম, পারলাম না। এবার চলো বিশ্ব নবীর কাছে দুইজনে গিয়ে আমাদের হালাত বলি। দুই সাহাবী দৌড়াইয়া নবীর কাছে গিয়ে বলো, ও রাহমাতুল লিল আলামিন, আমরা আপনার কাছে মাছ খাইতে চাইয়ে দুঃখ দিলাম নাকি? বলে, না, কেন, কি হয়েছে বলো। ও রাহমাতুল লিল আলামিন, বাজারে গেলাম মাছ ক্রয় করবার জন্য, ইনসাফ করিয়া মাছ ক্রয় করলাম, দুই ভাই ইনসাফ করিয়া মাছ ভাগ করলাম, দুই ভাই বাড়িতে নিয়ে গেলাম, বিবিদেরকে বললাম, বিবিরা সুন্দর করিয়া মাছ বাজি করো। বড় চেষ্টা করলো মাছ বাজি করবার জন্য, বাঁচতে পারে না, আগুনের মধ্যে দিলে আগুন বন্ধ হয়ে যায়। আমরা চেষ্টা করলাম, আগুনের মধ্যে দিলে আগুন বন্ধ হয়ে যায়। ও রাহমাতুল লিল আলামিন, এমন মাছ দেখি নাই, আগুনের মধ্যে দিলে আগুন বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী কয়, আবু বকর কি বলো? বলে, হ্যাঁ পয়গম্বর, চলো চলো, আমি রাহমাতুল লিল আলামিন নিজের হাতে মাছ বাজিয়ে তোমাদেরকে খাওয়াবো। আল্লাহু আকবার বলেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জোদাস রাহমাতাল লিল আলামিন, সিজদা ও শুধা মারো এ জমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাতে বিসমিল্লাহ বলে আগুন জ্বালাইলেন, নিজের হাতে বিসমিল্লাহ বলে মাছটা সারিয়া দিলেন। যেইনি মাছটা সারলো, মুহূর্তের মধ্যে আগুনটা বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলল, বুঝতে পারলাম না ঘটনা কি, দাও দাও, আবার আমার কাছে আগুন দাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চুলার মধ্যে আগুন ধরাইয়া তৈল গরম করি আবার বিসমিল্লাহ বলিয়া মাছটা সারিয়া দিল, আবারও আগুন বন্ধ হয়ে গেল। একবার দুইবার তিনবার করবার পরে নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল। হাত তুলে বলে, আল্লাহ, তুমি কি আমাদের জন্য মাছ খাওয়া হারাম করে দিলে নাকি? আল্লাহ বলেন, না রে নবী, না, আমি হারাম করব কেন? ও আল্লাহ, আমার সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর মাছ বাজি করবার জন্য চেষ্টা করলো, আগুন বন্ধ হয়ে গেল। আমার দ্বিতীয় সাহাবী ওমর মাছ বাজি করবার জন্য চেষ্টা করলো, আগুন বন্ধ হয়ে গেল। আমি রাহমাতুল লিল আলামিন তিনবার আগুনের মধ্যে মাছ দিলাম, আগুন বন্ধ হয়ে গেল।
আল্লাহ বলেন আমাদের কি ভুল হয়েছে, কেন মাছ বাজে করিয়া খাইতে পারবো না, কারণটা কি আমার বলেন। আল্লাহ তাআলা বলেন নবী শুধু আপনি কেন, এই দুনিয়ার পুরো মানুষ এই মাছকে আগুনে জ্বালাইতে পারবে না। শুধু দুনিয়ার আগুন না, এই মাছের উপরে আমি আল্লাহ জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছি। আল্লাহু আকবার। हर के पास आमेले सुनो नाम हाथ से दोज़ खुशावत बरवाए हाराम। नबी এই মাস আপনার উপর দরুদ পড়েছে। ও নবী আপনার কোন সাহাবী নদীর মাঝখান দিয়া দরুদ পড়তে পড়তে যাইতেছিল, আর মাছটা ওখান থেকে দরুদের আমল করতেছিল। সাহাবী দরুদ পড়তেছিল, এই মাছটাও দরুদ পড়তেছিল, সাহাবী জিকির করতেছিল, এই মাছটাও জিকির করতেছিল। অনেক লম্বা সময় পরে একজন ছেলে মাছটা ধরিয়া ফেললো, মদিনার বাজারে মাছটা বিক্রি করিয়া দিল। এই মাছ চোখের পানি সারিয়া কান্না করে আমরা দরবারে দোয়া করেছে, রব্বুল আলামিন আমার জীবনে বড় ইচ্ছা ছিল লম্বা হায়াত আমারে তুমি দিবা, আর লম্বা সময় ধরে তোমার নবীর উপরে দুধ পান করো। আস্তে আস্তে আমার কথা হলো না কেউ কাটিয়া বাকি করিয়া ফেলল, আমি যদি আর প্রয়াস করবো না। ও রহমাতুল্লিল আলামিন মাছটা কান্না করে বলে আল্লাহ যদি এমন হায়াত বাড়ায়া দাও, আমি আর কোনো কিছুই করবো না, শুধু দুধ করবো, পয়গম্বর উপরে দুধের আমল করবো। ও রহমাতুল্লিল আলামিন এই জন্য আমল যোগ করেছি, তার উপরে শুধু দুনিয়া নয় জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছি। আর কে বাস আমেলে সল্লু মুতাম আতেশে দোযখ খুশাওয়াত বরওয়াই হারাম। নবীর উপরে যে দুরূদ পড়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেয়। এই পয়গম্বর উম্মত যদি বলি পয়গম্বর উপর দুরূদ পড়তে কোনো থাকো, কয়েকবার বললাম দুরূদ পাঠ করেন না, চুপচে বসে আছে। আল্লাহর কসম করে বলি দুরূদের মধ্যে 10টি রহমত বাঁধা আছে, 10টি রহমত লেখা আছে। দুরূদটা পড়তে দেরি হয়, আপনার উপরে আল্লাহ তাআলা 10টি রহমত নাযিল করতে দেরি করে না। আল্লাহু আকবার। বুঝলুত আছে না নাই? এই দুনিয়ার মধ্যে একজন ফেরেশতা আছে, সেই ফেরেশতার কাজ হলো কোনো ব্যক্তি যদি যেখানেই বসে দুরূদ শরীফ পাঠ করে মুহূর্তের মধ্যে দুরূদ শরীফ যদি রওজানকে তার নাম ঠিকানা ছবি সহ পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলে ছবি সহ পাঠাইয়া দেয়। বেশি বেশি দুরূদের আমল করবেন। এত লম্বা বয়ান করলাম, এই ঘটনা কেন বললাম? শুধু উদ্দেশ্য নাই ইয়াদ যায় এখন থেকে প্রতিজ্ঞা করতে পারবো তো ইনশাআল্লাহ। রাসূল বলেন যে ব্যক্তি দৈনিক সকালে 100বার আর রাত্রে 100বার দুরূদের আমল করে, সে মৃত্যুর আগে একদিন আমাকে স্বপ্ন দেখবে। মান রাআনি বিল মানামি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো, সে আমাকে স্বপ্ন দেখলো। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি, শয়তান আমার সূরত ধরতে পারে না। আর যে স্বপ্নে আমি রাসূলকে দেখতে পাইল, আমি রাসূলের সাথে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বেশি বেশি দুরূদের আমল করবেন। পারবেন তো? মাথাটা ব্যথা করতেছে, দুরূদ পড়বেন, মুহূর্তের মধ্যে শান্তি। রহমত অর্থ হইল কি? শান্তি। 10টি রহমত নাজিল হবে। রহমত শব্দের আবিধানিক অর্থ হলো প্রশান্তি, আপনার উপরে শান্তি নাজিল হবে। এটা কি আরবিতে রহমত বলে, মানে শান্তি। যখনই অশান্তি ফিল করবেন, ডিপ্রেশন ফিল করবেন, তখনই দুরূদের আমল করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ। এই আয়াতে যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। তাবাইন, তাবাউনের ব্যাখ্যায় আরবি ব্যাকরণবিদগণ লেখেন এমন অনুসরণ, একটা লোক সামনে হাঁটতেছে, আরেকটা লোক পিছনে পিছনে হাঁটতেছে। সামনের লোকটা যেভাবে হাঁটে
যেভাবে হাঁটা ওইভাবে হাত ধুলা মাজা ধুলা হুবহু কপি করাকে বলা হয় তাবন। যদি আপনার উম্মতেরা আপনাকে এরকম কপি করতে পারে তাহলে মনে রাখবেন এই আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমার ভালোবাসার নিঘুর বন্ধনে আবদ্ধ করে নেব। আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। যদি রাসূলুল্লাহকে আপনার আদর্শ, রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে পারেন, রাসূলুল্লাহকে যদি আপনার আদর্শের নেতা বানাতে পারেন, তাহলে আল্লাহ শপথ করে বলে রাসূল বলেন ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম মডেল হয়েছে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কি না জোরে বলুন। মানুষের মধ্যে ভুল আছে, কুল্লু বানি আদম খাতা, যত বনি আদম সবাই ভুল করে, সবার ভুল আছে। শুধু আল আম্বিয়া ও মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, আমার রাসূলের কোনো ভুল নাই। বিশ্ববিখ্যাত ব্রিটিশ মনীষী জর্জ বার্নার্স উনি একটা গ্রন্থ লিখেছেন, বিশ্বের 100 মনীষীর জীবনী লিখেছেন। এর মধ্যে বিশ্ববিখ্যাত যত মনীষী আছে, জর্জ ওয়াশিংটন আছে, কার্ল মার্কস, মাও সেতুং, ভ্লাদিমির লেনিন সহ যত বিশ্ববিখ্যাত ব্যক্তিবর্গ আছে এদের জীবনী লিখেছে। এর মধ্যে 1 নম্বরে দিয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ। তো জিজ্ঞাসা করা হলো বিশ্ববিখ্যাত ব্রিটিশ মনীষী জর্জ বার্নার্সকে যে তুমি যে তোমার গ্রন্থে মুহাম্মদকে 1 নম্বরে দিলে, তুমি কি খ্রিস্টানদের মধ্যে কাউকে পাও নাই? বলে আমি দল মত দেখি নাই, ধর্ম বর্ণ দেখি নাই, আমি দেখেছি আদর্শ। এই মুহাম্মদের চাইতে সুন্দর আদর্শওয়ালা মানুষ এই পৃথিবীর মধ্যে আর নেই। সুবহানাল্লাহ বলে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি 1 নম্বরে দিয়েছি, কারণ মুহাম্মদের জীবনী তালাশ করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত বিন্দু পরিমাণ ভুল দূরের কথা সন্দেহ করবার মতো সুযোগও নাই। আল্লাহু আকবার বলে। এমন একজন নবীর উম্মত হইতে পারে আমরা খুশি না বেজার? সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে ছিলেন আল আমিন, সবার কাছে বিশ্বাসী। যখন রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দিলেন তখন মক্কার লোকেরা বলে ওই মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো নাকি? নাউজুবিল্লাহ বলেন। যখন সবার কাছে বিশ্বাসী, কোনো মিথ্যা কথা বলে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের উপরে উঠে লাল নিশান উড়াইতেছেন। তৎকালীন সময় যদি সাফার উপরে উঠে কেউ লাল নিশান উড়াইতো, বোঝা যাইতো যে কোনো বিপদ, কোনো জরুরি বার্তা আছে, এই জন্য সে লাল নিশান উড়াই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার মধ্যে সবার কাছে বিশ্বাসী, সবাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত জমা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সবাই তাই শুনে। একদিন আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী এই কালিমার দাওয়াত আর গোপনে নয় প্রকাশ্যে দেন। ইসলাম যখন নবীজির উপরে নাজিল হলো, কোরআন যখন আল্লাহর হাবিব নবুয়তি পাইছে, 3 বছর আল্লাহর হাবিব গোপনে গোপনে দাওয়াত দিয়েছে। 3 বছর পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করিয়া দিল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী এখন আর গোপনে নয় প্রকাশ্যে কালিমার দাওয়াত দেন। আল্লাহর নবী সাফা পর্বতের উপরে উঠিয়া লাল নিশান উড়াইয়া দিল, হে মক্কার লোকেরা আসো তোমাদের প্রতি আমার জরুরি বার্তা আছে। মক্কার লোকেরা দৌড়াইয়া চলে এলো, সবাই চলে এলো, আবু লাহাব পর্যন্ত চলে এলো। এসে বলে ভাতিজা মুহাম্মদ আমাদেরকে কেন ডেকেছো? কি বার্তা দেওয়ার জন্য ডেকেছো? আল্লাহ রাসূল বলে হে মক্কার লোকেরা তোমরা আমাকে কেমন বিশ্বাস করো? সবাই বলে মুহাম্মদ তোমাকে আমরা বিশ্বাস করি, তোমাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, তুমি মিথ্যা কথা বলতে পারো না,
আমানতের খেয়ানত করতে পারো না, তুমি মানুষকে ধোঁকা দিতে পারো না। হে মক্কার লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পর্বতের উল্টা দিক থেকে একদল সৈন্য আক্রমণ করবার জন্য আসতেছে, বিশ্বাস করবা কিনা বলো? মক্কার লোকেরা পদুত্তরে বলল, মুহাম্মদ অকপটে বিশ্বাস করে নেব, কারণ তুমি জীবনে মিথ্যা কথা বলতে পারো না। তুমি যদি বলো সাফা পর্বতের উল্টা দিক থেকে একদল সৈন্যবাহিনী আমাদেরকে আক্রমণ করবার জন্য আসতেছে, আমরা বিশ্বাস করে নেব। আল্লাহর হাবিব তখন বলল, হে মক্কার লোকেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখুলাল জান্নাহ। যদি তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, জান্নাতের মধ্যে চলিয়া যাইবা। হে মক্কার লোকেরা, তোমরা দেব দেবীর পূজা ছাড়িয়া দাও, লাত মানতের পূজা ছাড়িয়া দাও, হবল দেবতার পূজা ছাড়িয়া দাও, একমাত্র মাথা নত করবো আল্লাহর দরবারে, আর কারো কাছে নয়। যদি তোমরা সব বাদ দিয়ে একমাত্র আল্লাহকে প্রভু বানাইতে পারো, এই পৃথিবীর মধ্যে সফল কাম হয়ে যাইবা, দুনিয়াতেও সফল, পরকালেও সফল হয়ে যাইবা। সর্বপ্রথম উত্তর দিল আবু লাহাব। আবু লাহাব বলে, বাতিজা মুহাম্মদ, তাব্বান লাকা লিহাযা জামাতানা, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য কি আমাদেরকে ডেকেছো নাকি? একটু আগেই বলল বাতিজা মুহাম্মদ, তোমার থেকে সত্যবাদী মানুষ এই আরবের মধ্যে আর নাই, তোমার মতো আমানতদার এই মক্কার জমিনে আর নাই, এই জন্য তোমাকে আল আমিন উপাধি দিয়েছি। আর এখন বলে, হে মুহাম্মদ আনতা কাজ্জাব, তোমার মতো মিথ্যাবাদী মানুষ এই আরবের মধ্যে নাই। তাব্বান লাকা লিহাযা জামাতানা, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? এই কথা বলিয়া মক্কার লোকেরা আল্লাহর পয়গম্বরকে বর্ষনা দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করিয়া দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও নবী, আপনি ধ্বংস হবেন না, আবু লাহাব ধ্বংস হবে, ধ্বংস হবে তার হস্তদ্বয়, সে নিজেও। এই জন্য আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলে, নবী আপনি টেনশন করবেন না, আপনি কান্না করবেন না, ও নবী আমি আল্লাহ আপনার সাথে আছি। আবু জেহেল বলে, ও আবু লাহাব ছেলে নবীজির দুইটা কন্যাকে বিবাহ করেছিল নবুয়ত লাভের আগে, এই জন্যে যদিও চাচা হয় আবার বিয়াও হয়। এবার আবু জাহেল বলে, ও আবু লাহাব তুমি তোমার বিয়াইকে থামাও, তুমি আত্মীয়, তুমি না পারলে আমরা দেখব। তোমার বাতিজা এবং তোমার বিয়াই মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, দাওয়াত বন্ধ করে দাও, যদি বন্ধ না করে তাহলে মুহাম্মদকে হত্যা করা হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাবার সামনে কোরআন তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আবু লাহাব দৌড়াইয়া গিয়া বলে, হে মুহাম্মদ সম্পর্কে তুমি আমার বাতিজা হও, আবার তুমি আমার বিয়াই হও, হে মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করিয়া দাও। যদি নতুন ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ না করো, তোমার দুইটা মেয়েকে কিন্তু আমার দুইটা ছেলে তালাক দিয়ে দিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলল, চাচা আপনি তো ইসলাম সম্পর্কে জানেন না, আমার দুইটা মেয়েকে তালাক দিবে, শুধু তা নয়, যদি আমি মরেও যাই, আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, ও চাচা এরপরও কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। আবু লাহাব চলে আসলেন। এইবার বিবিরে গিয়া বলে, বিবি উম্মে জামিল তুমি যাও, তুমি গিয়া তোমার বাতিজা মুহাম্মদের বুঝাও, তোমার বিয়াই মুহাম্মদের গিয়া বুঝাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাবা ঘরের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে বসা, উম্মে জামিল হাতের মধ্যে দুইটা বড় বড় পাথর নিয়ে আগাইয়া যাইতেছে আল্লাহ নবীর মাথার মধ্যে মারবার জন্য। হাঁটি হাঁটি পা পা করে যখন কাবার সামনে আসতেছে, আবু বকর মনে মনে চিন্তা করে, একটু আগে আবু লাহাব আসছে, তাকে হাতে পায়ে ধরিয়ে ফিরাইতে পারছি, আর এখন উম্মে জামিল আসবে, মহিলা মানুষ, তাকে হাতে পায়ে ধরতে হতো পারবো না, মহিলা মানুষ বাধাও দিতে পারবো না, কি করব? হাতের মধ্যে বড় বড় দুইটা পাথর। উম্মে জামিল হাঁটি হাঁটি পা পা করে কাবার সামনে আসলো। আবু বকর ডান পাশে বসা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করে। উম্মে জামিল আয়েশা বলে, ও আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই? দেখছো মারবার জন্য হাতের মধ্যে দুইটা পাথর নিয়ে আইছি, তোমার বন্ধু মুহাম্মদের পাইলে মাথার মধ্যে মারিয়া মাথা ফাটাইয়া দিতাম।
আবু বকর মনে মনে চিন্তা করে, কি রে, আমার নবী আমার সামনেই তো বসা, কোরআন তেলাওয়াত করতেছে। উম্মে জামিল কয় তোমার বন্ধু মুহাম্মদ কই? আবু বকর বুঝতে বাকি নাই, উম্মে জামিল আল্লাহর পয়গম্বরকে দেখে না। আল্লাহু আকবার বলেন। উম্মে জামিল বলে, আবু বকর, আমার কিন্তু ডাবল পাওয়ার, আমার বাবা মক্কার নেতা আবু জাহেল, আমার স্বামী আবু লাহাব সেও কিন্তু মক্কার বড় নেতা। সাবধান, আমি যদি মুহাম্মদের মাথা ফাটাইয়া দেই কেউ আমার বিচার করতে পারবে না। আমার ক্ষমতা হইল ডাবল ক্ষমতা। যদি আমি তোমার বন্ধু মুহাম্মদকে পাইতাম, এই মক্কার সামনে মাথা ফাটাইয়া দিয়া চলিয়া যাইতাম। আবু বকর মনে মনে চিন্তা করে, কি রে, সে তো দেখতেছে না, আমি বলিয়া কি লাভ। এবার উম্মে জামিল পাথরগুলো দূরে ঢিল মারিয়ে বাড়িতে চলে গেল। এবার একটু পর আবু বকর বলে, নবী। উম্মে জামিল আমার সামনে দাঁড়াইয়া বলে, আপনাকে দেখে না, আপনি বসে কোরআন তেলাওয়াত করেন। ও রহমাতুল্লিল আলামিন, বুঝতে পারলাম না উম্মে জামিল কি অন্ধ হয়ে গেল নাকি? বলে, আবু বকর তুমি কি কোরআন তেলাওয়াত করো না? বলে, হ্যাঁ কোরআন তেলাওয়াত করি। রে আবু বকর, আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়াইদা করাতাল কুরআন জালনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা হিজাবাম মাসতুরা। সূরা বনী ইসরাইল 15 নম্বর বা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা করাতাল কুরআন জালনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আর যারা আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, যারা কোরআন তেলাওয়াত করে, তাদের মধ্যখানে আল্লাহ একটা কালো পর্দা টেনে দেয়। আল্লাহু আকবার। হে আবু বকর, আমি ইমানদার, আমি আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। উম্মে জামিল আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ তাআলা উম্মে জামিল আর আমার মধ্যখানে হিজাবাম মাসতুর, কালো পর্দা টানায় দিছে। এই জন্য উম্মে জামিল আমার কাছে থাইকাও দেখতে পায় নাই। আল্লাহু আকবার বলেন। কদরে কদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কদর জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। উম্মে জামিল বাড়িতে চলে গেল, গিয়া স্বামী আবু লাহাবরে বলে, আপনিও গিয়া মুহাম্মদের বুঝাইলেন, সম্ভব হইল না, আর আমি গিয়া মুহাম্মদের পাইলাম না। এইবার 2টা সন্তান রে পাঠান, আমাদের 2টা সন্তান উতবা সাইবারে পাঠান। এই উতবা সাইবা তখনও আল্লাহর নবীজির মেয়ের জামাই, তখনও আল্লাহর নবীর 2টা মেয়ে তাদের ঘরে আছে। এবার আবু লাহাব কয়, উতবা সাইবা যাও যাও, তোমাদের শ্বশুর মুহাম্মদকে গিয়া বুঝাও। যদি তোমাদের শ্বশুর মুহাম্মদ বুঝতে না চায়, তাহলে তার সামনে তার 2টা মেয়েকে তালাক দেওয়ার হুমকি দিয়া দিবা। এরপরও যদি মুহাম্মদ তোমার কথা না শুনে, তাহলে কিন্তু তোমাদের 2 ভাইকে সম্পদ থেকে আমি বঞ্চিত করব। সম্পদ যদি পাইতে চাও, তাড়াতাড়ি যাও, মুহাম্মদকে গিয়া শায়েস্তা করো, যেভাবেই হয় মুহাম্মদকে গিয়া বুঝাও। উতবা সাইব আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলো। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তখন মক্কার সামনে কোরআন তেলাওয়াত করে। 2টা মেয়ের জামাই উতবা সাইবা দৌড়াইয়া চলে এলো, আমাদের শ্বশুর, ও মুহাম্মদ, আপনি আমাদের আত্মীয় লাগেন, আপনারে বড় ভালোবাসি, মুহাব্বত করি। ও মুহাম্মদ, আপনার কিন্তু 2টা মেয়ে আমাদের ঘরে এখনো আছে। আমাদের বাবা বুঝাইলো, বাবার কথা বুঝলেন না, মা বুঝাইলো, মায়ের কথা বুঝলেন না। এখন তৃতীয়বার আমরা আসলাম, ফাইনাল যদি না বুঝেন, হিসাব কিন্তু কঠিন হবে। আল্লাহর হাবিব বলল, কি হিসাব? হ্যাঁ মুহাম্মদ, আপনি নতুন ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করেন, আমাদের আগের ধর্মের মধ্যেই ফিরে আসেন। লাত মানত উজ্জা হুবল দেবতার পিতা, আমাদের বাপ দাদারা পূজা করে আসছে। আপনি নতুন ধর্মের দাওয়াত দিয়ে মক্কার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করবেন না। আল্লাহর হাবিব বলে, হে আমার উতবা সাইবা, তোমরা আজ তো বুঝতেছো না, কারণ হলো এই দুনিয়াতে এই হুবল দেবতার পূজা করা শিরিক, মূর্তি পূজা করা শিরিক।
এই লাত মানত উজ্জার পূজা করা শিরিক, এগুলো বাদ দিতে হবে। বাপ দাদা ধর্মে চলবে না, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর জমিনে চলতে হলে আল্লাহর কথা মতো মানতে হবে। বলে এত কিছু বুঝি না। হে মুহাম্মদ, যদি তুমি নতুন ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ না করো, এখন তোমার সামনে তোমার দুইটা মেয়েকে আমরা তালাক দিয়ে দেব। আল্লাহর নবী তখন বলল, রে উতবা সাইবা, মেয়ে দুইটা তালাক দিবা, সেই ধমক আমারে দিও না। আমি মরতে পারি, তারপর ইসলাম ছাড়তে পারি না। আমার দুইটা মেয়ে কেন, আল্লাহ তাআলা যদি আমাকে হাজার হাজার মেয়ের ফিদা বানাইতো, আর আমার হাজার হাজার মেয়েদেরকে যদি একটা পর একটা তালাক দিয়ে দিতা, এরপর আল্লাহর কসম আমি ইসলাম থেকে বিন্দু পরিমাণ নড়তাম না। আল্লাহু আকবার বলেন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जन्नत दो ज़ुग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरो गिल्मा जतने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। अल्लाह नबीर सामने दुईटा मेয়েকে তালাক দিয়ে দিল। দুইটা মেয়েকে তালাক দেওয়ার পরে বলে, মুহাম্মদ তুমি যদি নতুন ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করে দিতা, তাহলে তো তোমার মেয়েকে তালাক দেওয়া হইতো না, তালাক দেওয়া লাগতো না। নবী কই, যাও যাও, তালাক দিয়ে ঠান্ডা হইলে ঠান্ডা হও। যদি তালাক দিয়ে তোমাদের কলিজা ঠান্ডা হয় হাও, এরপরও কিন্তু ইসলাম থেকে আমি চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না। এবার উতবা আল্লাহর পয়গম্বরের সামনে গেল। শত শত মানুষ চতুর্দিক দিয়ে ভের দিয়ে ধরেছে। আল্লাহর নবীর কলারের মধ্যে দড়ি একটা টান মাইরা হইছে। নবীজির জুব্বাটা ছিঁড়ে গেছে, নবীজির গর্দানটা ছিলে রক্ত বের হয়ে গেল। আল্লাহর নবী বলল, কি রে উতবা, একটু আগেও তো আমার মেয়ের জামাই তুমি ছিলা, তুমি আমার আত্মীয় ছিলা, তোমায় আমাকে আল আমিন উপাধি দিয়েছো। আমি মিথ্যা কথা জিন্দেগিতে বলি নাই, আমানতের খেয়ানত করি নাই, কারো মাথার মধ্যে বাড়ি দেই নাই। আর আজকে নতুন ধর্মের দাওয়াত দেওয়ার কারণে আমার কলারের মধ্যে দড়িয়া তুমি আমার গলাটা ছিলে গেল, রক্তকরণ হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কার সামনে চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ, ইসলামের দাওয়াত আমি কেমনে দেব? নিজের ঘরের মানুষগুলো আমার বিরোধিতা করে, আমার চাচি উম্মে জামিল বিরোধিতা করে, মানুষের ঘরে গিয়া বলে তোমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করিও না, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ যা বলে মিথ্যা কথা বলে, তোমরা মুহাম্মদকে আমাদের চাইতে ভালো চিনো না, মুহাম্মদ আমাদের ভাতিজা, আবার বিয়েও হয়। আল্লাহ, আমার চাচা প্রকাশ্যে বিরোধিতা করে, আর আমার চাচি মানুষের ঘরে গিয়া বিরোধিতা করে, আমি ইসলামের দাওয়াত কেমনে দেব? নবী আমার মক্কার সামনে চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলা বলে, নবী আপনি কাঁদবেন না, চোখের পানিগুলো মুছে ফেলেন। আপনার কাজ হলো আপনি দাওয়াতে কাজ করেন, আপনার কাজ হলো আপনি বয়ান করেন, আপনার কাজ হলো আপনি মানুষদেরকে বোঝান, আর মানুষের দিল পরিবর্তন করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলেন। আপনি বয়ান করেন, মানুষকে দাওয়াত দেন, বুঝান, আর হেদায়েতের মালিক আমি আল্লাহ। যাকে খুশি তাকে আমি হেদায়েত দেব, কেউ ফিরাই রাখতে পারবে না। আর যাকে আমি হেদায়েত দিব না, দুনিয়ার কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। উতবা কাবার সামনে নবীজির কলারের মধ্যে দড়িয়া আল্লাহর নবীকে বেয়াজ্জতি করিয়া জামা ছিঁড়ে ফেলেছে। আল্লাহর নবী গর্দান মুবারক থেকে রক্ত বের হয়ে গেল। এই উতবা আবু লাহাবের বড় সন্তান। এই উতবা কিন্তু নবীজির বড় কন্যাকে বিবাহ করেছিল। এই উতবা এখন আল্লাহর নবীর মেয়েকে তালাক দিয়া দিছে, এখন আর সম্পর্ক নাই। নবী তো দুর্বল, মা নাই, বাবা নাই, নবীকে এত কষ্ট দিয়েছে, প্রতিবাদ করবার মতো মক্কার জমিনে কেউ নাই। অসহায়, ক্ষমতা তাদের হাতে, তারা যা খুশি তাই করতে পারে। দেখেন না, আমাদের দেশের মধ্যে 16টা বছর পর্যন্ত অত্যাচার করেছে, জুলুম করেছে, 41 সাল পর্যন্ত গ্যারান্টি দিছে। আল্লাহ তাআলা বলে 41 সাল না, 24 সাল পর্যন্ত পার হতে দেব না, ল্যাংটা করে দেশ থেকে বাইরে করে দেব। ঠিক কিনা জোরে বলেন। এদের দাদারা এদেরকে বাঁচাইতে পারে নাই। আল্লাহর সাক্ষী, দেখবেন ইনশাআল্লাহ এই দেশের মাটিতে অপরাধের বিচার তাকে টেনে
হে ছেলে, এই দেশের মাটিতেই বিচার করা হবে, ঠিক কিনা জোরে বলেন। বাঁচতে পারবে না, প্রক্রিয়া চলছে, ইনশাআল্লাহ আসবে। গোটা বিশ্ব বাংলাদেশের প্রতি আছে, কারণ সে এমন জালেম, এমন স্বৈর শাসক ছিল, এত অত্যাচার করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, মানুষের রক্ত চুষেছে। গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে তার জ্বলন্ত প্রমাণ আছে। মিডিয়া খুলে দেখেন, আগে যদিও গোপন রেখেছে, এখন গোপন নয়, এখন সব দিন দিন প্রকাশ পাচ্ছে। আরে আশ্চর্য হয়ে যাবেন, এমন ভিডিও চিত্র দেখলে আপনি নিজে টিকতে পারবেন না, হার্ট অ্যাটাক করবেন, স্ট্রোক করবেন। এত জালেম তারা ছিল, কিভাবে তারা আয়নাঘর বানিয়েছে। আল্লাহ এদেরকে তুমি গজব দিয়ে ধ্বংস করো, ঠিক কিনা জোরে বলেন। এদের জন্য হেদায়েতের সুযোগ নাই। আবু লাহাবদের যেমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, হেদায়েতের দরজা বন্ধ। এখন আল্লাহ রসুল বলে, আল্লাহ এদেরকে গজব দাও, নতুবা এরা আমাকে পদে পদে কষ্ট দিবে। এই আবু লাহাবের বড় ছেলে রসুলুল্লাহকে মক্কার সামনে বেয়াজ্জতি করেছে, রসুলুল্লাহর কলারের দরিয়া, রসুলুল্লাহর গায়ের জামা ছিঁড়ে ফেলেছে, গর্দান ছিলে গেছে। সে ব্যবসার জন্য কয়েকদিন পরেই সিরিয়া গেছে বড় বাহিনী নিয়ে ব্যবসার জন্য। বড় লম্বা সময় ব্যবসা করিয়া আসার সময় বিশাল বড় একটা উটের কাফেলা সাজাইছে, গম উট ভর্তি বোঝায় গম নিয়ে মক্কায় ফিরবে। উতবা যখন আসতেছিল, কয়েকদিনের লম্বা সফর, রাস্তার মধ্যে হঠাৎ করিয়া সন্ধ্যা গনায় আসলো, রাত্রি যাপন করতে হবে। আগের নিয়ম ছিল রাত্রেবেলা সফর করতো না, কারণ রাত্রেবেলা চোর ডাকাতের বড় ভয় ছিল, অত্যাচার জুলুমের বড় ভয় ছিল। আহারে ওই যে উতবা আল্লাহ নবীর কষ্ট দিয়া, কারণ আপনি কয়দিন কষ্ট দিবেন, জুলুমের কিন্তু শেষ পর্যায়ে পৌঁছে গেলে আল্লাহ তাআলা কিন্তু আর সার দেয় না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ যদি প্রথমে সার দেয়, কিন্তু একদম ছেড়ে দেয় না। যখন আল্লাহ তাআলা ধরে, চূড়ান্ত ধরে। এই দেশ থেকে মনে রাখবেন, আওয়ামী লীগ নামক শব্দটা একদম চিরদিনের জন্য উঠে যাবে। মানুষ আগে দেখে নাই, মানুষ আগে বুঝতে পারে নাই। এদের ঘৃণিত অত্যাচার, নির্যাতন, এদের কিটি কালচার দেখে মানুষ এখন থুতু নিক্ষেপ করে, ঠিক কিনা জোরে বলে। যেমন ওই যে আবু জাহেলদের কথা এখন মানুষ স্মরণ করে। অত্যাচার এমন করেছে, জুলুম এমন করেছে, এদের নাম পর্যন্ত মানুষ রাখে না। কোনো সন্তানের নাম পর্যন্ত আবুল হেকাম রাখে না, আবু জাহেল রাখে না। এমন একটা সময় আসবে, আওয়ামী লীগ শব্দটা পর্যন্ত মুছে যাবে। শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক বলছিল, এই শেখ মুজিবুরের মূর্তিটা ভাঙ্গিয়া এই ফালায়া দাও, কারণ আল্লাহর এই মুসলমান দেশে, হাফেজে কোরআনদের দেশে, এই দেশের মধ্যে মূর্তি আমরা দেব না। উনি মামুনুল হককে বন্দি করেছে জেলখানায় 3 বছর। আল্লাহ তাআলা কয়, দেখ এমন একটা সময় কায়েম করে দেব, একটা মূর্তি না, এই শেখার সব মূর্তি আমি ভাঙবো, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর কি কারিশমা, এত ক্ষমতা কই গেল। মাত্র 3 বছরের মধ্যে বাংলাদেশের কোথাও কিন্তু তার এখন মূর্তি নাই। সব খেলা খেলছে কে? এই জন্য সবসময় ভরসা করবেন আল্লাহর উপরে। উতবা যখন দলবল নিয়ে মক্কার দিকে ফিরতেছিল, রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে গেল। এবার উতবা কয়, আমরা এখানে রাত্রি যাপন করব। এবার বলল, তোমরা কাফেলা থামাও। কাফেলা থামাইয়া দিল। কাফেলা থামাইবার পরে এইবার উতবা মনে মনে সিদ্ধান্ত নিল, আহারে রাত্রেবেলা আমার বড় ভয় লাগতেছে, আশেপাশে কেমন যেন জঙ্গলের মতো দেখা যায়। সবাই আপনি এমন করতেছেন কেন? বড় আমার ভয় লাগে। বলে, কেন ভয় লাগে? বলে, ওই যে দূরে দেহ পাহাড়ের মধ্যে একটা বাঘ দেখা যায়, রাত্রে আবার আমার উপরে আক্রমণ করে নাকি। বলে, আপনি আমাদের নেতার সন্তান, আপনি টেনশন করবেন না, আপনি ভয় পাবেন না, আমরা চতুর্দিকে ঘুমাবো, আপনারে বস্তার মধ্যখানে রাখবো, বাঘে যদি খায় আগে আমাদেরকে খাইবে। আল্লাহ তাআলা কয়, আমি যারা টার্গেট করব, দুনিয়ার কেউ তাকে বাঁচাতে পারবে না, ঠিক কি না? আমি যাকে ল্যাংটা কইরা ভারত পাঠাবো, তোর দাদা বাবুরা রাখতে পারবে না, ঠিক কিনা জোরে বলে। এবার ওই যে দেখেন না, রাত্রেবেলা আবু জাহেলের সন্তান উতবা ঘুমাইছে, আবু লাহাবের সন্তান, বাঘের উপরে আল্লাহ টার্গেট করে দিছে। বাঘ এখানে যতই তাকে বের দিয়া ঘুমাক, তুই কিন্তু তারই খাবি, আর কাউরে খাবি না। বাঘের নাকের মধ্যে তার রক্তর গ্রান আল্লাহ লাগায়া দিছে। সবাই রাত্রেবেলা তার চতুর্পার্শ্বে ঘুমায়, আর সে ওই যে পাহাড়ের উপরে মধ্যখানে, স্তূপের মধ্যখানে উপরে ঘুমায়। যখন বাঘ তাকাইয়া দেখে নির্জন হয়ে গেল, সবাই ঘুমায়া গেল, এইবার বাঘ দৌড়াইয়া আইসা একটা লাফ দিয়ে উপরে গিয়া তাকে টাইনা হেসরে দূরে নিয়ে গেল।
তার গলার মধ্যে এমন কামড় দিছে যেন শব্দ করতে না পারে। সবাই তো নাক টানিয়া ঘুমায়, আল্লাহ তো সবাই এমন ঘুম পাড়াইছে যেন উঠতে না পারে। আর বাঘেরে কই তুই ইচ্ছা মতো তারে খা, কিন্তু তার কলিজা খাবি না, গুরজা খাবি না, তার চোখ খাবি না, তার হাতগুলো আলাদা করে রাখবি, পা দুইটা আলাদা রাখবি, তার মাথা আলাদা করে রাখবি, মগজ আলাদা করে রাখবি, কলিজা গুরজা আলাদা করিয়া রাখবি। সকালবেলা সবাই যখন ঘুম থেকে জাগলো, নেতা কই? তাকাইয়া দেখে মদ্যখানা নেতারে শোয়াইলাম, নেতা তো নাই। একটা এখন নেতা কি ভাগ্যে গেছে নাকি? কই আম করে তুই আবার কেমনে ভাঙবো? এবার কয় তাই নাকি? বলে মনে হয় বাগে নাই। দেখ, হঠাৎ করে তাকাইয়া দেখে ওই যে সামনে দেখা যায় নেতার অবস্থা বড় খারাপ। এমন ভাবে নেতারে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, ছিন্ন ভিন্ন করবার মতো সুযোগ নাই। মাথা আলাদা, চোখ আলাদা, নাক আলাদা, ঠোঁট আলাদা, হাত পা আলাদা করিয়া এমন ভাবে শেষ করছে, কল্পনা করবার সুযোগ পর্যন্ত নাই। সবাই কয়ে বুঝলাম না, আমরা এমন সুন্দর করিয়া ঘুমাইলাম, আমাদেরকে খাইলো না, নেতারা টার্গেট করলো কেন? একটাই বুঝো নাই। বলে কি মুহাম্মদ না বদদুয়া দিছিল মক্কার জমিনে, আল্লাহ আজকে আমি মাজলুম, আজকে মক্কার জমিনে আমার বাবা নাই, মা নাই, এই জন্য ক্ষমতার দাপটে তারা আমাদের উপরে অত্যাচার করে, ক্ষমতার দাপটে তারা জুলুম করতেছে। আল্লাহ যেই উদ্বা আমার জামা টানিয়া টানিয়া সিরিয়া ফেললো, আমার গর্দানটা ছিলে ফেললো, রক্ত বের করলো, আল্লাহ তুমি তার পিছনে একটা বাঘ লেলাইয়া দিও, একটা কুকুর লেলাইয়া দিও, যেন তাকে সিরিয়া সিরিয়া খায়। মুসলিমদের তো আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর হাবিব বলে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুমি। তিন ব্যক্তির দোয়ার মধ্যে কোনো পর্দা নাই, আল্লাহর সাথে সাথে দোয়া মঞ্জুর করে নেয়। এক নম্বর মা বাবা, দুই নম্বর মুসাফির, তিন নম্বর মজলুম। মজলুমরা যখন দোয়া করে আল্লাহর আরশ কাঁপিয়া ওঠে। আল্লাহর দরবারে নবী দোয়া করেছে, আল্লাহ আমি আজকে মজলুম, এই মক্কায় আমার মা নাই, বাবা নাই, এই মক্কায় আমার দাদা নাই, দাদি নেই, প্রতিবাদ করবার মতো কেউ নাই। এই আওয়ামী লীগরা আমাদেরকে জ্বালায়, তার মানে এই আবু লাহাবরা আমাদেরকে জ্বালায়। আল্লাহ তুমি তার পিছনে একটা কুকুর লেলাইয়া দাও। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আনছে নবীজি কুত্তা লেলাইয়া দেওয়ার দোয়া করেছে, আল্লাহ বাঘ লেলাইয়া দিছে। বাঘ আর কুকুরের মধ্যে কিন্তু মিল আছে, ঠিক কিনা জোরে বলেন? দুইটাই হিংস্র। এই জন্য কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা কয়, নবী আপনি কুকুরের জন্য দোয়া করেছেন, আমি কুকুর নয় রে নবী, আমি বড় বাঘ লেলাইয়া দিলাম, শেষ করে দিয়েছে। এই জন্য সাবধান, যারা জুলুম করে অত্যাচার করে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী হয় না। ইতিহাস সাক্ষী দেখো, নমরুদ 700 বছর বাদশাহী করেছে, ফেরাউন 700 বছর ক্ষমতার মধ্যে ছিল, কিন্তু আল্লাহ তাআলা যখন ধরছে তখন কিন্তু ছাড়ে নাই, ঠিক কিনা জোরে বলে? নূহ নবী 950 বছর দাওয়াত দিছে। নূহ নবী বলে, আল্লাহ 950 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, মাত্র 40 থেকে 80 জন মুসলমান হইল। আল্লাহ আমি যখন নামাজ পড়ি পিঠের মধ্যে কুঠার আঘাত করে, নূহ নবী আর সহ্য করতে পারে না। নূহ নবী দোয়া করে, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফারা। আল্লাহ কাফেরদের আন্ডা বাচ্চা পর্যন্ত ধ্বংস করে ফেলো। আল্লাহ তাকাইয়া দেখো তারা কত কষ্ট আমার দেয়, আমি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বলে, নূহ যাও যাও, তোমার দোয়া মঞ্জুর করে নিলাম রে নূহ, তোমার দোয়া কবুল করিয়া নিলাম, একটা কিস্তি বানাও। নূহ পয়গম্বর একটা কিস্তি বানাইলো। এইবার তারা কয়, মোল্লাদের মাথার মধ্যে গিলু নাই, কাফেররা ক্ষমতাসীনরা কয়, দেখো যে পাহাড়ের মধ্যে জিন্দগিতে পানি উঠে নাই, ওই পাহাড়ের চূড়ার মধ্যে মোল্লারা গিয়ে কিস্তি বানাইছে। মোল্লায় কয়, প্লাবন নাকি আসবে, আমাদেরকে নাকি বাসাইয়া মারিয়া ফেলবে, আর তারা নাকি নৌকায় করিয়া চলিয়া যাবে। বিশাল বড় কিস্তি বানাইছে, কাফেররা হাসি হাসে, রং তামাশা করে। এবার সবাই কয়, ভালোই হয়েছে, আমাদের আর বাথরুম বানাইতে হবে না, সবাই গিয়ে কিস্তির মধ্যে পায়খানা কর। এইবার সবাই কিস্তির মধ্যে গিয়ে পায়খানা করে। নূহ নবী বলে, আল্লাহ আগে
আগে ছিল এক জ্বালা, এখন হয়েছে 12 জ্বালা। ও আল্লাহ দেখো কিস্তির মধ্যে পায়খানা করে, পায়খানা করিয়া করিয়া কিস্তিটা তলাইয়া দিছে। আল্লাহ তাআলা বলেন ও তুমি টেনশন করবা না। একজন 80 বছরের বৃদ্ধা নারী, কুষ্ঠরোগী বান্দা নারী, 2টা নাতিনকে বলে কি রে আমাদের দেশের আমাদের দুশ্মন মোল্লায় নাকি কিস্তি বানাইছে? বলে হ্যাঁ। সবাই নাকি বাথরুম করে পায়খানা করে? বলে হ্যাঁ। বলে আমারও নিয়ে যা, আমিও পায়খানা করব। আমাদের দেশে এমন কিছু হুজুগে বাঙালি আছে আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকিয়া যা আমাদেরকে অত্যাচার করছে, এখন আবার তারা কিন্তু বিএনপির মধ্যে ঢুকতে চায়। সাবধান, এদেরকে চিহ্নিত করে রাখতে হবে। ঠিক কিনা জোরে বলে? এদেরকে সুযোগ দেওয়া হবে না। 16টা বছর পর্যন্ত আলেমদেরকে জ্বালাইছে, 16টা বছর পর্যন্ত একটা নেতা কর্মীকে ঘরে থাকতে দেয় নাই। ছোট্ট বাচ্চা যখন বলতো মা বাবা কই, মাই বুঝ দিতে পারতো না, কারণ মা নিজেও জানে না স্বামী আজকে কোন বাড়িতে ঘুমাইছে। কথা বলেন ঠিক কি না? কারণ মানুষ মরিয়া গেল বালা বলতে পারে তোর বাবা ওই গোরস্থানের মধ্যে আছে। এমন ভাবে বিএনপির নেতা কর্মীদেরকে জ্বালাইছে, সন্তানকে জবাব দিতে মায় পারে নাই, তোর বাবা আজকে অমুক জায়গায়, কারণ দৌড়াই তো পুলিশ দিয়া। আল্লাহর কসম করে বলি 16 বছর জ্বালাইছো, এখন 1600 বছর জ্বলার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ঠিক কিনা জোরে বলেন? এক একটাকে টানায় বিচার করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আপনারা যারা দায়িত্বশীল, এরা যদিও এখন আপনাদের কাছে আসতে চায়, সাবধান, এদেরকে সুযোগ দেওয়া হবে না। এরা ঠুইকা আবার আপনাদের উপর দ্বন্দ্ব লাগাবে। ঠিক কিনা জোরে বলে? এবার নৌকা বানাইছে, নৌকায় পায়খানা করে। ওই হুজুগে বাঙালির মতো মহিলায় কয় আমারও নিয়ে যা। 2 জনে দরিয়া 2 নাতি নিয়ে বুড়িরি নৌকার মধ্যে বসাইছে। বলে এই সেই নৌকা, পায়খানা করো। যেইনি বুড়ি পায়খানা করবার জন্য বসেছে, টপ করিয়া পায়খানার মধ্যে পড়িয়া গেছে। নাতিন 2টা টানিয়া এবার উঠাইছি। টানিয়া উঠাইয়া দেখে আশ্চর্য ঘটনা, কি রে আমাদের দাদি ছিল বুড়ি, 80 বছরের কুষ্ঠরোগী, এখন তো দেখি 14 বছরের যুবতী হইয়া গেছে। আল্লাহু আকবার বলে। এই খেলা খেলে কে? সবাই কয় এটা তো পায়খানা না রে, এইটা তো বরকতের ঔষধ। দেখা যায় যে যেই রোগের জন্য নেই ভালো হয়ে যায়। এবার খাওয়া শুরু করছে। নবী কয় আল্লাহ কি শুরু করলা? কয় জম্মের খাওয়ামু, তুই টেনশন করবি না নহু। এখন নৌকার কাঠ পর্যন্ত চাচিয়া খাইয়া ফেলতেছে। এমন খাওয়া খাইছে আল্লাহ তাআলা কয় সাবধান, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবা, আল্লাহকে ব্যঙ্গ করবা, নবীকে ব্যঙ্গ করবা, জনগণের উপর অত্যাচার করবা, এমন ভাবে তোমাদেরকে পায়খানা খাওয়ায়া শায়েস্তা করবো। ঠিক কি না বলেন? এই জন্য সাবধান, অত্যাচার জুলুম কখনো করবেন না। এদের থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ তাআলা কেমন ভাবে এদের ঘাড় মোচড় দিয়ে ভেঙে দিছে, এমন ভাঙ্গাই ভেঙেছে, আর সোজা হওয়ার মতো ক্ষমতা নাই। আরে ক্ষমতা 2-3 বার তো ছিল না প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও, ওনাকে তো দেখলাম না কখনো উনি দেশ ছেড়ে যাইতে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীরা আমরা এই পর্যন্ত দেখি নাই যে ক্ষমতার পরে দেশ ছেড়ে ফালাইছে। এত বড় বাটপার, এত বড় সিটার যে বুঝছে জনগণ আমার ল্যাংটা করবো, এই জন্য আগেই পালাইছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা। ভাই অনেক বছর ধরে বয়ান করি, প্রায় 10 বছর, কথাগুলো কইতে পারি না, একটু জিদরা মিটাই দিয়ে দেন। এত যদি আপনারা বাধা দেন তাইলে কিন্তু আর বয়ান করা বন্ধ করে রিস্কা চালাম। ঠিক কিনা জোরে বলেন? কি ভাই কি বলেন? আজকে 2-1টা কথা বলা যায় কি? ঠিক কিনা বলেন? বিরক্ত হইতেছেন নাকি আমার গাড়ি আটকাই দিবেন? আটকাই দিবেন? মাশাআল্লাহ, ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাবো জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাবো জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, রাত অনেক হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি আপনারা বিরক্ত হইতেছেন। তো আসুন, আজকে আমি আর সামনে যাব না, আমি একটা কথাই আপনাদেরকে বলে দিতে চাই, এদের থেকে শিক্ষা নেন।
আমরা কারো উপরে কোনো দিন জুলুম করব না, অত্যাচার করব না। আমরা একে অপরকে বন্ধু বানায় নেব, আমরা সবাইকে সহযোগিতা করব, আমরা মানুষের খেদমত করব। আমরা কখনো জুলুম অত্যাচার করে কাউকে কষ্ট দিব না। কারণ যদি কখনো কারো উপরে জুলুম করেন, এক ফোঁটা চোখের পানি ফেলে যদি আল্লাহর দরবারে সে বদদোয়া দেয়, আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে। কারণ রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে মুহূর্তের মধ্যে কবুল হয়, কোনো পার্থক্য থাকে না। হয়তো আল্লাহ কখনো সাথে সাথে কবুল করে, কখনো একটু সময় নেয়। যত বেশি সময় নিয়ে কবুল করবে বুঝবেন তত বেশি আল্লাহ বেশি পাকড়াও করবে। তো এই জন্যে আসুন আমরা আজকে এই রাত্রিতে তওবা করি। আমাদের দ্বারাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমরা মাপ চাবো এবং আমরা মাফ করে দেব। আমরা কখনো কারো উপরে জুলুম অত্যাচার করব না। 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহর দরবারে দাঁড়াইলে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ আদায় করেছো কিনা। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিনে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ আদায় করেছো কিনা। এই জন্য বেশি বেশি করে আমরা সালাত আদায় করব, বেশি বেশি করে মানুষের উপকার করব, মিথ্যা কথা বলবো না, সুদের কাছেও যাবে না। 1 টাকা সুদ কোনো ব্যক্তি যদি খায়, রাসূল বলে মানিস তারা বিআশারাতি দারাহিম, 10 টাকা দিয়ে কাপড় কিনেছেন, ফিহি দিরহাম হারাম, এর মধ্যে 1 টাকা হারাম আছে, লাম ইয়াকবালিল্লাহু সালাতাহু, ওই কাপড় পরে নামাজ পড়লে আল্লাহ দরবারে কবুল হবে না। তো এই জন্য সুদের কাছেও যাবেন না। প্রয়োজনে মাটি খাবেন, গাছের পাতা খাবেন, তারপর সুদ খাবেন না। 1 টাকা সুদ খেলে নিজের মায়ের সাথে 36 বার জিনা করার চাইতে বেশি নিকৃষ্টতর কাজ। এই জন্য আসুন আজকে তওবা করি, গুনাহমুক্ত জিন্দেগি গঠন করব। বাকি জিন্দেগিটা আল্লাহর হুকুম মতো, নবীজির সুন্নাহ মতো চলার চেষ্টা করব। সকলে বলি আমিন। মুরব্বীদের সম্মান করব, পিতা মাতাদেরকে সম্মান করব, পিতা মাতাকে কষ্ট দিব না।